গুড আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি যাদবপুর নর্থ রোডে, দুর্দান্ত লোকেশন। যাদবপুর 8B থেকে একদম পায়ে হাঁটা দূরত্বে আজকে একটি সেকেন্ড ফ্লোর, লিফট আছে, সঙ্গে পার্কিং আছে, প্লাস কেয়ারটেকার ফেসিলিটিও আছে। এরকম একটি স্যাংশন প্রপার্টির আজকে আমরা ভিডিও করতে এসেছি। তো যে প্রপার্টিটা ভিডিও করতে এসেছি সেটার সাইজ আছে 915 স্কোয়ার ফিট। প্রপার্টিটার নামে রিসেল, কিন্তু আনইউজড প্রপার্টি, তো একদম নতুন কন্ডিশনে আছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যে প্রপার্টিটা আপনারা সেল করতে চাইছেন, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা গিয়ে আপনার প্রপার্টির ভিডিও করে সেটা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে আপনাদের সাহায্য করব। আর আপনাদের যদি ফাঁকা জমি হোক, পুরনো বাড়ি হোক, যেখানে আপনারা নতুন করে কনস্ট্রাকশন করতে চাইছেন, মানে ফ্ল্যাট হোক সেটা, বা ধরুন আপনারা বাড়ি করতে সামর্থ্য নন, আমাদের দিয়ে বাড়ি করাতে চাইছেন, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের হয় নতুন বাড়ি করে দেব, কিংবা যদি প্রমোটিং সিস্টেমে যেতে চান তাতেও আমরা যাই। আমাদের কাছে লোকজন আছে, প্রমোটার দাদারা আছে যারা এরকম কাজ করে থাকেন। তো আর কথা বাড়িয়ে আপনাদের সময় নষ্ট করব না, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রতিবারের ন্যায় বাড়ির ছাদের থেকে আজকে আমরা ভিডিওটা শুরু করছি, সঙ্গে থাকুন। যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি এটা হচ্ছে সেই প্রপার্টিটা। দেখতেই পাচ্ছেন এখানে সিমেন্টের ট্যাঙ্ক রয়েছে, আর এটা হচ্ছে বাড়ির ছাদ। এখানে দেখুন, আগের দিনে যেরকম মোজাইক হতো, বাড়ির ছাদে হিটপ্রুফ করে রুফ ট্রিটমেন্ট করা আছে। তারপর উপরে পুরো জল ছাদ যেটা আছে, পুরো দেখুন এই মোজাইক যেরকম হতো এরকম মোজাইক করে দেওয়া রয়েছে। এটা আছে যাদবপুর যে 8B বাস স্ট্যান্ড আছে, 8B বাস স্ট্যান্ড থেকে 3.5 থেকে 4 মিনিট পায়ে হাঁটা দূরত্বে যে নর্থ রোড বলে, নর্থ রোডেই আজকে আমরা প্রপার্টিটার ভিডিও করতে এসেছি। তো এটা হচ্ছে একদম বাড়ির সামনের যে রাস্তাটা দেখতেই পাচ্ছেন, চওড়া রাস্তা, 16 ফুটের উপরে আছে। আর যে বিল্ডিংটায় আমরা দাঁড়ানো এটা হচ্ছে G+3। এটা হচ্ছে যে বাউন্ডারিটা আছে, এটা হচ্ছে বিল্ডিংয়ের বাউন্ডারিটা দেখিয়ে দিলাম, মানে ছাদের উপর বাউন্ডারিটা। আর এবার আপনাদের একটু আশপাশের পরিবেশটা দেখে নিন। সব উঁচু উঁচু সব বাড়িঘর রয়েছে। আচ্ছা, আর এটা তো যাদবপুরের বিখ্যাত যে বিল্ডিং, সেই বিল্ডিং আপনারা জানেনই। আর যাদবপুর, আচ্ছা আপনাদের এখান থেকে একটু দেখিয়ে দিই। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সাউথ সিটি যে বিল্ডিংটা আছে, এটা হচ্ছে সাউথ সিটি বিল্ডিংয়ের একদম পিছনে। আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি, দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে টিভি সেন্টার। তো এরকম লোকেশনেই আজকে আমরা একটা প্রপার্টির ভিডিও করতে এসেছি। এটা হচ্ছে পিছন দিকটা, ওটা দেখালাম ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। তো চলুন আমরা এখন যাব ফ্ল্যাটে। এটা হচ্ছে ফ্ল্যাটের যে মেন ছাদে ওঠার যে দরজাটা, এটা হচ্ছে সেই দরজাটা, শক্তপোক্ত লোহার একটা গেট দেওয়া রয়েছে। আচ্ছা, এখান থেকে মার্বেল শুরু, আমি গেটটা আটকে দিই। এখানে লিফট আছে, আমরা লিফটের পজিশনটা আপনাদের দেখাবো। তো আজকে যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি এটা আছে যাদবপুর 8B থেকে একদম পায়ে হাঁটা দূরত্বে। আর এই যে ফ্ল্যাটটি আছে, এই ফ্ল্যাটে টোটাল 6খানা, এই বিল্ডিংয়ে টোটাল 6খানা ফ্ল্যাট রয়েছে, পার ফ্লোরে 2টো করে। এটা হচ্ছে টপ ফ্লোর, আর এটা হচ্ছে লিফটের পজিশন। মানে আমি এখন 4 তলা, মানে 3rd ফ্লোরে দাঁড়ানো আছি। এই 3rd ফ্লোর থেকেই আমরা 2nd ফ্লোরে যাব। 2nd ফ্লোর মানে 3 তলা, 3 তলায় আমরা যাচ্ছি। হচ্ছে লিফটের পজিশন। আচ্ছা, 2nd ফ্লোরে আমরা চলে এসেছি। পার ফ্লোরে 2টো করে ফ্ল্যাট। এখানে আপনারা গ্যারেজ, কেয়ারটেকার সমস্ত রকম ফেসিলিটি কিন্তু পেয়ে যাচ্ছেন। তো ভদ্রলোক আছেন ভিতরে, একটু কথা বলে নেব। আমরা যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি এটা হচ্ছে এই প্রপার্টিটা। এখানে দেখুন কলাপসিবল গেট লাগানো রয়েছে, আর দরজাটাও আছে স্টিকারিং করা। এই প্রপার্টিটারই আমরা আজকে ভিডিও করতে এসেছি। নমস্কার জেঠু। তো আমরা আজকে এসেছি জেঠুর প্রপার্টিটার ভিডিও করতে। তো জেঠু, আমরা তো এসেছি আপনার প্রপার্টিটার ভিডিও করতে, আমাদের একটু দেখিয়ে দিন, মানে কোথায় কোথায় কি কি আছে আমাদের একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিন। তো আমরা তো বর্তমানে ডাইনিংয়ে দাঁড়ানো। আচ্ছা, কি কি আছে আপনার একটু দেখিয়ে দিন। আচ্ছা, এই একটা বেডরুম আছে। আচ্ছা আচ্ছা, এই বেডরুমের সঙ্গে আছে অ্যাটাচ টয়লেট। ঠিক আছে, স্ট্যান্ডার্ড সাইজ টয়লেট আছে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কাপবোর্ড বলে আমাদের ভাষায়। এটা স্ট্যান্ডার্ড সাইজ কাপবোর্ড আছে।
আচ্ছা, এই ঘরে তো এসির লাইনও করা আছে দেখছি। আচ্ছা, এসির লাইন কি আপনার শুধু এই ঘরেই করা আছে? আচ্ছা, 3টে ঘরেই এসির লাইন করা আছে। ঠিক আছে, এটা হচ্ছে ডাইনিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়ার্ড্রপটা আপনারা রেখে দিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, ওয়ার্ড্রপ করা আছে। আচ্ছা আচ্ছা, এই ঘরেও এসির লাইন করা আছে দেখছি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কিচেন। আচ্ছা, মডিউলার কিচেন করা আছে তো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। নেক্সট, আচ্ছা এই হচ্ছে সেকেন্ড বেডরুম। আচ্ছা, সেকেন্ড বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট। আচ্ছা আচ্ছা, এখানে কি গিজার কানেকশন করা আছে? হ্যাঁ, গিজার পয়েন্ট করা আছে। সবই করা আছে। আচ্ছা, এখানে একটা এসির পয়েন্ট দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে একটা ব্যালকনি। আচ্ছা, তো দর্শক বন্ধু, মোটামুটি যিনি ওনার বর্তমান আছেন উনি আমাদের তো সব ঘুরিয়ে দেখালেন। এবার চলুন আপনাদের আরও ডিটেলসে আমি এবার আমার মতন করে বুঝিয়ে দিই। তো এটা হচ্ছে এন্ট্রান্স। আমরা আবার মেন যে এন্ট্রান্স আছে, মেন এন্ট্রান্সে চলে আসলাম, ফ্ল্যাটের মেন এন্ট্রান্সে। এখান থেকে আমরা ঢুকছি ওয়েস্ট ফেসিং। ওয়েস্ট ফেস করে আমরা ঘরে ঢুকলাম। আর ফার্স্ট যে বেডরুমটা আমাদের বাদিকে আছে, এটা হচ্ছে সাউথ ফেসিং। সম্পূর্ণ দক্ষিণ দিকে মুখ করে আমরা বেডরুমটাতে ঢুকছি। এটা হচ্ছে বেডরুম। এই বেডরুমে আমরা যখন ঢুকছি, ঢুকেই ডান দিকে যখন ঘুরছি, ডান দিকে ঘুরেই এটা হচ্ছে সুইচ পয়েন্ট। দেখতেই পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে। যদিও এটা 3 বছরের পুরনো প্রপার্টি, কিন্তু একদম আনইউজড প্রপার্টি। রং থেকে শুরু করে সব সুন্দর আছে। আচ্ছা, আমি এবার আপনাদের একটু ঘরের সাইজটা দেখিয়ে দিই। আমি বর্তমানে যেখানে দাঁড়ানো, এটা হচ্ছে এই ঘরে ঢোকার যে মেন গেট। এটা এখান থেকে সাইজটা দেখুন, 2, 4, 6, 8, 10 ফুট। মানে এ মাথা থেকে এ মাথা অবধি আপনারা 10 ফুট পাচ্ছেন। আর এদিকে যদি লম্বায় ধরেন 2, 4, 6, 8, 10 ফুট। এই যে ঘরটার সাইজ আছে 10 বাই 10। আমি কিন্তু যে কাপবোর্ড আছে, কাপবোর্ডটা যদি হিসাব করেন, কাপবোর্ডটা চওড়ায় আছে 2 ফুট, আর এদিকে আছে 5 ফুট। 5 ফুট বাই 2 ফুটের কাপবোর্ড। আর ঘরটার সাইজ আছে 10 ফুট বাই 10 ফুট। আচ্ছা, এই ঘরটার সুবিধা যেটা, এটা হচ্ছে সাউথ ফেসিং জানলা, আর এটা হচ্ছে ওয়েস্ট ফেসিং জানলা। অতএব কি হচ্ছে, আপনারা কিন্তু ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন। এই যে জানলাটা আছে, দুটো জানলা, যে আমার চোখে এখন যে দুটো জানলা না, সবগুলো জানলাই কিন্তু বক্স জানলা করা রয়েছে। আপনারা চাইলে এখানেও আপনাদের অনেক জিনিসপত্র কিন্তু রাখতে পারবেন। আচ্ছা, এই যে জানলাটা আছে, এটা 5 বাই 4-এর 3 পার্টের জানলা, আর এটা আছে 4 বাই 4-এর 2 পার্টের জানলা। এখানে এসির পয়েন্ট করা আছে, বুঝতে পারছেন আশা করি। এখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম ফার্স্ট যে টয়লেট আছে, এটা হচ্ছে ফার্স্ট টয়লেট। এই টয়লেটটার সাইজ যেটা আছে, এটার সাইজটা আপনাদের একটু বলে দিই। 1, 2, 3, 4 ফুট, 5 ফুট, 5.5 ফুট। 1, 2, 3, 4, 5 ফুট, 6 ফুট। 6 ফুট বাই 5.5 ফুটের টয়লেট, যথেষ্ট বড়, একদম স্কোয়ার শেপের টয়লেট। এখানে দেখতেই পাচ্ছেন ফুল হাইট পর্যন্ত টাইলস করা আছে। এখানে বড় সড়ো বেশ সাউথে এখানে একটা লুবার লাগানো রয়েছে। এটা হচ্ছে দক্ষিণ দিক, এখানে লুবার লাগানো। ঠিক লুবারের উপরে এখানে একটা এক্সস্ট ফ্যান আছে। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু এখানে গিজার করতে পারবেন, লাগাতে পারবেন। এখানে কিন্তু গিজারের পয়েন্ট আছে। এছাড়া সমস্ত সুযোগ সুবিধা তো রয়েছে। আচ্ছা, এখানে হিন্দুয়ারের একটা বেসিন আছে। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব ডাইনিংয়ে। এটা হচ্ছে ডাইনিংটা। এবার ডাইনিংটার সাইজটা আপনাদের বলে দিই। 2, 4, 6, 8, 10, 12, 14 ফুট। মানে ডাইনিংটা যদি বলেন একদম লম্বায়, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আছে হচ্ছে 14 ফুট। আর এবার চওড়াটা দেখুন, 2, 4, 6, 8, 10 ফুট। এই যে ডাইনিংটা আছে, ডাইনিংটার সাইজ আছে 10 ফুট বাই 14 ফুট। বিশাল বড় ডাইনিং। এখানে যে জানলাটা রয়েছে, জানলাটার সাইজ আছে চওড়াতে 6 ফুট, আর মানে লম্বায় 6 ফুট, আর চওড়ায় আছে 4 ফুট। 4 ফুট বাই 6 ফুটের জানলা। এবার একটু এই কোণা দিয়ে আপনাদের দেখিয়ে দিই দেয়ালের কন্ডিশনটা একটু দেখে নিন।
এটা হচ্ছে কোথাও কোনো রকম দাগ ক্র্যাক কিছুই কিন্তু আমার চোখে পড়ছে না। আচ্ছা, এবার একটু সিলিংটাও দেখে নিন। আচ্ছা, এখানে যে কাপবোর্ডটা ছিল, কাপবোর্ডটাকে ওনারা আলমারি করে দিয়েছে, একদম আনইউজড অবস্থাতেই রয়েছে। নিচ থেকে উপর অবধি পুরোটাকেই আলমারি করে দেওয়া রয়েছে। আচ্ছা, এবার চলুন এখান থেকে আমরা রান্নাঘরে যাব। তার আগে আপনাদের দেখিয়ে দিই, এখানে একটা এসির পয়েন্ট থাকছে, প্লাস আপনারা যদি চান এখানে কিন্তু ওয়াশিং মেশিন বসাতে পারেন, অপশান রয়েছে। কিন্তু ওনারা ওয়াশিং মেশিন এখানে বসাননি, ওয়াশিং মেশিন বললো আমাকে ওই ঘরে করেছে, আমরা দেখে নেবো সেই জায়গাটা। এবার আমরা চলে আসছি কিচেনে। এই যে কিচেনটার সাইজ আছে, চওড়াতে আছে 5 ফুট, আর লম্বায় আছে 2, 4, 6, 8, 10 ফুট। 10 ফুট বাই 5 ফুটের কিচেন। এই যে আমরা যখন ঢুকছি এই বাদিকটাতেই সমস্ত সুইচের পয়েন্ট আছে। আচ্ছা, এখানে যে জলটা আছে এখানে কিন্তু আপনারা কলকাতা কর্পোরেশনের, আচ্ছা এখানে কিন্তু গার্ডেন রিচের জল আছে। আপনারা চাইলে এখানে অ্যাকোয়াগার্ড বসিয়ে নিতে পারবেন, ওনাদের অ্যাকোয়াগার্ড বসিয়েছিলেন ওনারা, অ্যাকোয়াগার্ড পয়েন্ট এখানে করা রয়েছে, আপনারা চাইলে এই জলটাই খেতে পারবেন। উপরে এক্সজস্ট ফ্যান আছে। আচ্ছা, এখানে 2 বাই 2 না, সরি 3 ফুট বাই 3 ফুটের জালনা করা রয়েছে, আর এটাও কিন্তু বক্স জালনা। এখানে দেখুন সব বক্স করে দেওয়া আছে, আপনারা মশলাপাতি থেকে শুরু করে সমস্ত কিছু রাখতে পারবেন। আর এখানে কিন্তু ব্ল্যাক স্টোন না, এটা গ্র্যানাইট আছে, নিচে ব্ল্যাক স্টোন, তারপর গ্র্যানাইটও রয়েছে। এখানে ফ্রিজের অপশান আছে, এখানে চাইলে আপনারা ফ্রিজ রাখতে পারবেন। এখানে দেখুন পুরোটাই বক্স করা রয়েছে, পুরো মডিউলার কিচেন। এখানেও একটা পয়েন্ট করে দেওয়া আছে, এটা চাইলে মিক্সি ব্যবহার করতে পারবেন, এখানে চাইলে ফ্রিজ রাখতে পারবেন। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা সেকেন্ড যে বেডরুম আছে, আমরা সেকেন্ড বেডরুমে ঢুকবো। আচ্ছা, আমরা এখন সেকেন্ড বেডরুমে ঢুকবো। সেকেন্ড বেডরুমে ঢোকার সময় এটার ফেসিংটা দেখিয়ে দিই। ইস্ট ফেসিংয়ে আমরা সেকেন্ড বেডরুমে ঢুকছি। আচ্ছা, এই যে বেডরুম আছে, এই বেডরুমটার সাইজটা আমি এখান থেকে একটু দেখিয়ে দিই। 2, 4, 6, 8 ফুট আর 1 ফুট 9 ফুট। আর এদিকে আছে 2, 4, 6, 8 ফুট 9 ফুট। এই বেডরুমটার যা সাইজ আছে সেটা আছে হচ্ছে 8 ফুট 9 ফুট বাই 9 ফুট। একটু দেয়ালগুলো দেখে নেবেন, একদম নতুন দেয়াল। আচ্ছা, আমি কিন্তু একটা কথা বলে নিই, পুরো ফ্ল্যাটে আমি কিন্তু কোথাও লাইট জ্বালাইনি, কারণ আপনাদের দেখানো দরকার আছে দিনের আলোতে কতটা লাইট ঘরের মধ্যে প্রবেশ করে। এই জন্য আমি কিন্তু কোনো রকম লাইট ব্যবহার করিনি, ঘরের কোনো লাইট জ্বালাইনি, কিন্তু লাইট ফ্যান সবই রয়েছে। এখান থেকে আমরা এবার চলে আসলাম টয়লেটটায়। টয়লেটটা দেখুন 1, 2, 3, 4 ফুট, আর এদিকে আছে 1, 2, 3, 4, 5, 6, 7 ফুট। 7 ফুট বাই 4 ফুটের টয়লেট। এখানেও একটা বেসিন আছে, মানে দুটো বেসিন অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। এখানেও এক্সজস্ট ফ্যান রয়েছে, চাইলে এখানে আপনারা গিজার লাগাতে পারবেন। আচ্ছা, বাথরুমে যা যা লাগানো থাকে বা বাথরুমের যা সেট আপ আছে সেগুলো সব লাগানো রয়েছে। আচ্ছা, এই ঘরেও কিন্তু আপনারা এসি পাচ্ছেন, মানে দুটো বেডরুম প্লাস ডাইনিং, সব জায়গায় কিন্তু আপনারা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এবার আমরা চলে আসবো ব্যালকনিতে। আচ্ছা, এবার এটা হচ্ছে যে ব্যালকনিটা আছে, ব্যালকনিটার সাইজটা আপনাদের দেখাই। ব্যালকনির সাইজ আছে, লম্বাতে আছে 5 ফুটের বেশি, আর চওড়ায় আছে 5 ফুটের কাছাকাছি। এটা হচ্ছে একদম স্কোয়ার ব্যালকনি। পুরো ব্যালকনিটা কিন্তু কাভার করা আছে, দেখতেই পাচ্ছেন। একদম এখান থেকে রাস্তাটাও দেখা যাচ্ছে, এটা হচ্ছে সামনের যে রাস্তাটা আছে। আচ্ছা, আপনারা চাইলে এখানেও কিন্তু ওয়াশিং মেশিনটা বসাতে পারেন। এই ওয়াশিং মেশিনের জন্য পয়েন্ট করে আছে, আপনাদের যেটা করতে হবে শুধু জলের একটা কানেকশান, যেহেতু এর পাশেই বাথরুম আছে, জলের একটা কানেকশান এখান থেকে বার করে নিলেই আপনারা এখানে ওয়াশিং মেশিন কানেকশান করতে পারবেন। আচ্ছা, চলুন আমরা আপনাদের তো ভিডিওটা দেখালাম, পুরো ভিডিওটা, ছাদও দেখানো হয়ে গেল। এবার আপনারা আসুন, আমরা বর্তমান যিনি ওনার আছেন ওনার সাথে একটু কথা বলে নেব দামের ব্যাপারটা, আর ওনাদের থেকে আরও আমরা জেনে নেব ওনারা কেন ছাড়ছেন, কী বৃত্তান্ত, সবই আমরা জেনে নেব। আচ্ছা, যেটু আমরা তো আজকে আপনার প্রপার্টিটার ভিডিও করলাম, খুব সুন্দর প্রপার্টিটা। আচ্ছা, এখান থেকে আপনি আমাকে এটা বলুন, এখান থেকে যাদবপুর 8 বিট ডিস্টেন্স কতটা? মিনিট 5, মানে পায়ে হাঁটলে 5 মিনিট, মানে আপনার লাগে। হ্যাঁ, তার মানে বয়স্ক লোকদের 5 মিনিট লাগে, আমরা হাঁটলে 3, 3.5 মিনিট, 4 মিনিট লাগবে। এখান থেকে যাদবপুর স্টেশনের দূরত্ব কতটা? 10 মিনিট পায়ে হাঁটা। আচ্ছা,
এবার আপনি বলুন আপনার এই প্রপার্টিটার বয়স কত? এটা 3 ইয়ার্স। আচ্ছা 3 বছর হলো ব্যবহার মানে ফ্ল্যাটটা কেনা হয়েছে, ব্যবহার করিনি, মানে ফ্ল্যাটটা ব্যবহার করেননি। আনইউজ। আচ্ছা মানে আপনারা এটা ছাড়লেন কেন? আমাদের একটা বড় তো 3 বেডরুম দরকার, সেই জন্য। আচ্ছা মানে 3 বেডরুম নিয়েছেন, হ্যাঁ 3 বেডরুম নেওয়া হয়েছে এই জন্য ওখানে শিফট করে গেছেন। আচ্ছা এবার একটা কথা বলুন, এই প্রপার্টিটার দাম কত রেখেছেন? এটা দাম রেখেছি 60 লাখ। সেটা কি ফিক্সড? হ্যাঁ নেগোসিয়েবল। আচ্ছা এই যে 60 লাখ আপনি দাম চাইছেন, এর সঙ্গে আমরা কি কি ফেসিলিটি পাচ্ছি, মানে শুধু কি ফ্ল্যাট নাকি আরও কি কি আছে এর সঙ্গে? গ্যারেজ আছে। আচ্ছা গ্যারেজ আছে, আর এটা গ্যারেজ আছে, লিফট আছে, আর দারোয়ান আছে। আচ্ছা মানে ও আচ্ছা কেয়ারটেকার ফেসিলিটি আছে। আচ্ছা টোটাল বিল্ডিংয়ের লোক সংখ্যা কত, মানে ফ্ল্যাট সংখ্যা কটা? 6টা। আচ্ছা আর একটা হচ্ছে একদম লাস্ট প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আপনাদের কাগজপত্র কি আছে, পেপার কি কি আছে? মানে কেউ যদি ধরুন ব্যাংক থেকে লোন নিতে চায়। হ্যাঁ অ্যাভেলেবল। আচ্ছা আপনারা কি লোনে নিয়েছিলেন? না, আপনারা ক্যাশে নিয়েছিলেন। হ্যাঁ। মানে কেউ যদি চায় স্যাংশন মানে যে কোনো ব্যাংক থেকে, এসবিআই থেকেও লোন হবে। হ্যাঁ। চলুন জেঠু ধন্যবাদ। তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলা, আপনারা যদি প্রপার্টিটা পছন্দ হয়, আপনারা পুরো ভিডিওটা না টেনে আশা করি দেখেছেন। যদি প্রপার্টিটা পছন্দ হয় আপনারা আসুন, প্রপার্টিটা নিজের চোখে দেখুন, দেখার পর যদি আপনাদের মনে হয় আপনারা কথাবার্তা আগাবেন, সেক্ষেত্রে বর্তমান যিনি ওনার আছেন ওনার সাথে আমরা বসিয়ে দেব। আপনারা সরাসরি আপনাদের মতন দরদাম করে নেবেন, ওখানে আমাদের কোনো আমরা ইন্টারফেয়ার করব না। তারপরে যদি কথাবার্তা আরও আগায়, মানে দরদাম ফাইনাল হওয়ার পরে যেদিনকার রেজিস্ট্রি হবে সেদিনকার কিন্তু আমরা আমাদের ব্রোকারেজ যেটা হয় 2%, সেটা আপনাদের ব্রোকারেজ বলুন বা পারিশ্রমিক বলুন, সেটা কিন্তু আমরা আপনাদের থেকে নিয়ে নেব। তো চলুন, ধন্যবাদ আপনাদের পুরো ভিডিওটা দেখার জন্য। আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। আর এবার আউটসাইড দিয়ে ফ্ল্যাটটা দেখিয়ে দিই। বাড়ির ঘর থেকে আমরা যখন বেরোচ্ছি, বেরিয়ে এটা কিন্তু লিফটের পজিশন। আপনাদের আমরা পার্কিংটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ফ্ল্যাটে ঢোকার যে মেন এন্ট্রান্স আছে, এটা হচ্ছে মেন এন্ট্রান্সটা। আর এই সিঁড়িটাই পুরোটা মার্বেল, টপ টু বটম একদম নিচ থেকে উপর অব্দি পুরোটাই মার্বেল। এখানে বেরিয়ে এইটা হচ্ছে যে মেন গেটটা, আর ভদ্রলোকের যিনি পার্কিং আছে এটা হচ্ছে পার্কিংটা, একদম এ মাথা থেকে শুরু করে এই পর্যন্ত। হ্যাঁ 15 ফুট বাই 12-13 ফুটের একদম এখান থেকে শুরু করে পুরোটাই হচ্ছে পার্কিং। আপনারা চাইলে 4 চাকাও রাখতে পারেন, প্লাস তার সঙ্গে সঙ্গে দুটো একটা স্কুটি বাইক থাকলেও আপনারা কিন্তু রাখতে পারেন। এবার চলুন আপনাদের একটু বিল্ডিংয়ের সামনের রাস্তা যেটা আছে, রাস্তাটা দেখিয়ে দেব। এটা হচ্ছে ফ্ল্যাটের সামনে যে চওড়া রাস্তাটার কথা বলেছিলাম, এটা হচ্ছে ফ্ল্যাটের সামনে চওড়া রাস্তাটা। আর এটা হচ্ছে আউটসাইড লুকটা দেখে নেবেন, পুরোটা বাইরেটা টাইলস বসানো, খুব সুন্দর ডিজাইন। আপনাদের একটু কর্নার থেকেও দেখিয়ে দিই। তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।